Assalamualaikum everyone. Welcome back. I am Kafsar Hussain. Today we are going to learn English irregular verbs, those special verbs that don't follow the usual rules. I will tell you their present, past and past participle form so you can remember them easily. সো ভাই আসলে বক্তব্য শুরু করার পূর্বে অবশ্যই আমাকে একটি কথা না বললেই নয়। আসলে আমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে দুটিতে আমি কাজ করতেছি। আর অনেক সময় আমি ইউটিউবের লিঙ্ক দেই যাতে আপনারা সেই লিঙ্কে গিয়ে ইউটিউবে গিয়ে শান্তি মনে আমার ভিডিও দেখতে পারেন, ঠিক আছে? তাহলে আমি আসলে আপনাদেরকে বলেছিলাম যে 100টি ভাব নিয়ে কাজ করব ইনশাল্লাহ। এ পর্যন্ত আমি 40টির মতো আমি আমি আসলে ইউটিউবে এবং ফেসবুক মিলে কি আমি আপনাদেরকে উপহার দিয়েছি। তাই আমি আর কথা না বাড়িয়ে আমি আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি। আজকে আমি আরও দুটি ভাব নিয়ে কাজ করব। একটি হচ্ছে গিয়ে উইন, আর একটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড। তাহলে উইন দিয়ে যদি আমি বলি তাহলে আমাকে বলতে হবে আই উইন দ্য ম্যাচ এভরি ফ্রাইডে। আই উইন দ্য ম্যাচ এভরি ফ্রাইডে, ঠিক আছে? উইন প্রেজেন্টে। এখন যদি আমাকে বলতে হয় পাস্টে তাহলে আমাকে বলতে হবে উন দিয়ে, WON, উন। I won the match yesterday. I won the match yesterday. Or she won the match yesterday. Past participle form এ বলতে হলে আমাকে বলতে হবে I have won the match this year, many times this year. Or she has won the races many times this year. এখন হচ্ছে আন্ডারস্ট্যান্ড দিয়ে। আমি যদি বলি প্রেজেন্টে তাহলে আমাকে বলতে হবে আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ গ্রামার। আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ গ্রামার। এখন যদি আমি বলি পাস্টে তাহলে আমাকে বলতে হবে আই আন্ডারস্টুড দিস লেসন ইয়েস্টারডে। আই আন্ডারস্টুড দিস লেসন ইয়েস্টারডে। এখন যদি বলি পাস্ট পার্টিসিপল ফর্মে তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভ আন্ডারস্টুড দিস লেসন ক্লিয়ারলি। এইভাবে আপনারা আসলে বাক্য মেক করতে পারেন। আর অবশ্যই যদি আপনারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যেহেতু আসলে উপকৃত হচ্ছেন আমার এই ভিডিও দেখে অবশ্যই আপনারা শেয়ার করে অন্যকেও দেখিয়ে তাদেরকেও উপকার করতে আপনারা সাহায্য করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।